ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে আজকে আমি মডেল কোশ্চেন 4 রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন এনেছি, যেগুলো তোমরা যদি করো তোমরা অবশ্যই 40-এ 40 পাবে। এই প্র্যাকটিস তোমরা যদি অনিয়মিত চলে যাও তাহলে কিন্তু হবে না, নিয়মিত কিন্তু এটা কিন্তু করতে হবে। আর আমার চ্যানেলটা তাই জন্য সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেল বেল আইকনটা ক্লিক করবে যাতে নোটিফিকেশানগুলো চলে যায়। তাই জন্য বারবার বলছি তোমাদেরকে যে তোমরা অবশ্যই কিন্তু এই প্র্যাকটিসগুলো কিন্তু করে যাও। অবশ্যই তোমরা 40-এ 40 পাবে, আর 12-এ তাহলে তোমাদের যার জন্য রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। সুতরাং আমরা প্র্যাকটিস শুরু করি। প্রথমে প্রশ্নটা, রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে কথাটি কে বলেছেন? উত্তরটা কী হবে? অ্যালান বল। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। কথাটি কে বলেছেন? কথাটি হবে পল জানে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। কথাটি কে বলেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। তোমরা এইভাবে কিন্তু প্রশ্নগুলো দেখবে, উত্তরগুলো দেখবে। প্রতিবারে কিন্তু একই রকম প্রশ্ন কিন্তু আসছে না, বিভিন্ন নতুন নতুন প্রশ্ন আসছে যেগুলো তোমাদের খুব উপকার করবে। পরের প্রশ্ন দেখো, মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। কথাটি কে বলেছেন? উত্তর হবে ডেভিড স্টোন। পরের প্রশ্ন, রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হবে গার্নার। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র যার মাধ্যমে এক শ্রেণীর অপর শ্রেণীকে শোষণ করে। কথাটি কে বলেছে? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় কাকে? উত্তর হবে সরকারকে। পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রাণ হলো ড্যাশ। উত্তর হবে সার্বভৌমিকতাকে বলা হয় রাষ্ট্রের প্রাণ। পরের প্রশ্ন, নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্রের আবশ্যিক উপাদান, নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়। কথাটি কে বলেছেন? উত্তর হবে সিলি। পরের প্রশ্ন দেখো, নাগরিকত্বের সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করেছেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, নাগরিক তাদেরই বলা হয় যারা, উত্তর হবে যারা রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করেন তাদের বলা হয়। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর দাগের, নাগরিকতা অর্জন করা যায় কি সূত্রে? জন্ম ও অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করা যায়, দুটোভাবে। পরের প্রশ্ন, বিবৃতি নম্বর 1 কি বলেছে? যে ভারত ও ব্রিটেনে সাধারণ নাগরিক এবং অনুমোদনসিদ্ধ নাগরিকদের মধ্যে কোনোরূপ পার্থক্য করা যায় না। বিবৃতি নম্বর 2, বেলজিয়ামীয় অনুমোদনসিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা ভোগ করে। তাহলে 1 নম্বরটা কিন্তু সঠিক আর 2 নম্বরটা মিথ্যে, তাই জন্য 1-এর দাগেরটা উত্তর হবে। 14 নম্বর দাগেরটা দেখো, কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হতে পারে না। কোনো ব্যক্তির নাগরিকতা বিলুপ্ত হতে পারে, কখন হতে পারে? না দেশদ্রোহিতার জন্য। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নম্বর ধারায়। এটা কিন্তু প্রায় সময় প্রত্যেকটা মডেলে আসছে। এটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হবে 9 নম্বর ধারায় বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 17 নম্বরটা, সংবিধান হলো সেই সব নিয়মকানুনের সমষ্টি যেগুলি সরকার যে উদ্দেশ্যে পরিচালিত হয় এবং সেই সব বিভাগের দ্বারা পরিচালিত হয় তাদের নিয়ন্ত্রণ করে। কথাটি কে বলেছেন? উত্তর হবে কেসি হোয়ার। পরের প্রশ্ন দেখো, 18 দাগের, রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপই হলো সংবিধান। কথাটি কে বলেছে? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, শ্রেণীবিভক্ত সমাজে সংবিধান হলো
সমাজে প্রভুত্বকারী শ্রেণীর স্বার্থ রক্ষার দলিল কথাটি কে বলেছে? মার্ক্সবাদীরা। অলিখিত সংবিধান দেখা যায়, উত্তর হবে ব্রিটেনে। পরের প্রশ্ন, সুইজারল্যান্ডের সংবিধান হলো অলিখিত। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ হবে, উত্তর হবে সুপরিবর্তনীয়। পরের প্রশ্ন, সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ড্যাশ কি হবে? নীতি নির্ধারণ করা। পরের প্রশ্ন, সংবিধানের একটি অন্যতম কাজ হলো নাগরিকের মৌলিক অধিকার প্রদান করা। পরের প্রশ্ন, কোন সালে সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করা হয়েছিল? 1906 সালে। পরের প্রশ্ন, গণপরিষদের 26 নম্বর দাগের গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। 27 দাগের সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত তারিখে? 9 ডিসেম্বর। এই দিনটি আমরা কিন্তু সংবিধান দিবস রূপে মান্য করি। পরের প্রশ্ন, 28 দাগের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, 29 দাগের বিবৃতি নম্বর এ, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছিলেন। কারণ দিয়ে আর দেওয়া আছে, আর ফর রিজন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার নৈতিক গুরুত্ব ব্যাপক। বিবৃতির এর সঙ্গে কারণের কোনো সম্পর্ক আছে কি? বলছে এ আর আর উভয় কিন্তু সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানকে হাতির সঙ্গে তুলনা করেছেন কে? উত্তর হবে কামাত। পরের প্রশ্ন, 32 নম্বর দাগের ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। তোমাদের সবাইকে বলছি, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে। তোমরা অবশ্যই এটা করবে, কারণ তোমাদের জন্য আমি প্রতিদিন এইভাবে এমসিকিউগুলো নিয়ে আসবো। 40-এ 40 কীভাবে তোমরা 11-এ পাবে প্রথম সেমিস্টারে, এরকম শুধু পল সায়েন্স নয়, আরও অন্যান্য সাবজেক্ট আমি কিন্তু নিয়ে আসবো। তোমরা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান হলো লিখিত সংবিধান। 33 নম্বর দাগেরটা দেখো, ভারতের সংবিধান হলো ড্যাশ সি হবে উত্তরটা অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়, মানে কিছুটা সুপরিবর্তনীয় এবং কিছুটা দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন দেখো, ভারতের শাসন ব্যবস্থা হলো সংসদীয় শাসন ব্যবস্থা। পরের প্রশ্ন, দলত্যাগ রোধের জন্য 52তম সংবিধান সংশোধন করা হয়েছিল কত সালে? 1885 সালে, রাজীব গান্ধীর সময় এটা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতে তপশিলি জাতি তপশিলি উপজাতির জন্য লোকসভায় আসন সংরক্ষণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 330 নম্বর ধারায়। 37 দাগের সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা অনুযায়ী স্কুল কলেজ স্থাপন ও পরিচালনা করতে পারবে কত নম্বর ধারা বলেছে? এটা 30 নম্বর ধারায় বলা হয়েছে। ভারত একটি রাষ্ট্র। এর নীতি অনুযায়ী রাষ্ট্র নাগরিক ও বিদেশি নির্বিশেষে সকলের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকার করে নেবে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না বা আনুগত্য প্রদর্শন করবে না। উক্ত নীতিটি হলো কোনটা? উত্তর হবে ধর্মনিরপেক্ষতার নীতি। পরের প্রশ্ন দেখো, ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃত নাকি স্বীকৃত নয়? উত্তর হবে স্বীকৃত। পরের প্রশ্ন দেখো, ভারতের শাসন ব্যবস্থায় আধিপত্য রয়েছে কার? সংবিধানের। এই নিয়ে তোমাদের আমি 3টে সেট করলাম, অথবা 4টেও করেছি সম্ভবত, এটা নিয়ে 4টে। তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর প্রতিটা
মডেল কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবে এবং তোমাদের 11-এর আরও যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি তোমরা সেইগুলো কিন্তু দেখে নেবে। একটু আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের কাছে আমার একটু অনুরোধ রইল।